আছেন সিনিয়র লিডার মহাদেবদা, আছেন সকল আমার মন্ডল প্রেসিডেন্ট ভাইরা, এক্স মন্ডল প্রেসিডেন্টরা, সকল পদাধিকারী, কনভেনার অরিজিতা আছেন, এই সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠাদি আছেন, বরিষ্ঠ লিডার আমাদের মহিলা মোর্চার রাধা এবং বিভিন্ন বুথ থেকে, শক্তি কেন্দ্র থেকে, মন্ডল থেকে, জেলা থেকে সকল পদাধিকারীগণ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে নির্বাচনের যে উৎসব সেটা শুরু হয়ে গেছে। প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব তাদের তুলে নিয়ে ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র রাষ্ট্রহিতের যে কাজ, সেই কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে যাচ্ছি। জীব সেবায় শিব সেবা, এই জ্ঞানে আমরা মানুষের দুয়ারে গিয়ে আজ তাদের যে করুণ অবস্থা, রাস্তা নেই, নল আছে, জল নেই, মাথার উপরে ছাদ নেই, শৌচাগার নেই, তাদের স্বাস্থ্য বীমা নরেন্দ্র মোদীর আমার কাছে অনেকের প্রশ্ন হয়েছে যে আমরা আয়ুষ্মান ভারতটা কবে পাবো। আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল, মানুষের যেটা প্রাপ্য সেই প্রাপ্য থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা মানুষের সেবার যে মন্ত্রে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছি, সেই সংকল্পকে যতক্ষণ পর্যন্ত না আমরা সাকার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের পরিশ্রম চলবে। অভূতপূর্ব সারা, অভূতপূর্ব সারা, মায়েরা ছুটে ছুটে আসবেন। আমি যেটা আমাদেরকে প্রথম দিকে অনেকেই বলছিলেন, তৃণমূলের যারা বলছিল লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, আমি অপ্রীত যে মায়েরা দক্ষিণ বিধানসভার, বর্তমান দক্ষিণ বিধানসভার প্রত্যেকটা মায়েরা, সে ছোট হোক বয়স্ক হোক, হাঁটতে পারছে না এরকম মা হোক, তারা ছুটে বেরিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি মানুষকে একবার দেখবার জন্য আর একবার বলার জন্য যেভাবেই হোক এই থেকে আমাদের পরিত্রাণ চাই, যেভাবেই হোক পরিবর্তন চাই। আপ্লুত মানুষের আমরা যে সাড়া পাচ্ছি, যে উচ্ছ্বাস পাচ্ছি, যে আশীর্বাদ পাচ্ছি, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, কাকা জ্যাঠা, যে যেখানে আছেন, ওপর থেকে ছাদ থেকে খাচ্ছেন, সেখান থেকে ছুটে আসছেন, কেউ বাইরে আছেন, কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, আবার আমাকে তাদের সঙ্গে গিয়ে আমি সাক্ষাৎ করে আসছি। আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আমি প্রচারে গেছি এক জায়গাতে, সেখানে আমাকে বললেন আমার এক কার্যকর্তা, দিদি আপনি একবার চলুন, ওখানে একজন আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আমি গিয়ে দেখি এক বয়স্ক ভদ্রলোক, উনি টোটো করে অনেক দূর থেকে এসেছেন, এসে আমার কাছে দেখা করবার জন্য দাঁড়িয়েছিলেন। আমি যখন তার কাছে গেলাম, আশীর্বাদ চাইলাম, বললাম মা তুমি তো জয়ী হবে, আর যেদিন জয়ী হবে আমি আমার নিজের পয়সায় সবাইকে লাড্ডু খাওয়াবো। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, এটাই ভারতীয় জনতা পার্টির প্রাপ্তি, ভারতীয় জনতা পার্টি এটাই আবেদন করি। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের সেবা করে আমরা মানুষের তার জন্য সরকার করি। খুন সন্ত্রাস থ্রেটনিং, মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে আমরা মানুষের অধিকারকে কেড়ে নিলাম। তাই আজকে প্রত্যেক মানুষের কাছে একটাই বক্তব্য, পরিত্রাণ চাই, আর আমাদেরও তাই স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সাজানো ঘটনা, ওরা তৃণমূলের ছিল, তিনজন মহিলা, যে জায়গায় আমি দেখলাম 3000-এর বেশি, 10,000-এর কাছাকাছি মহিলা আমাকে মালা পরিয়েছে, ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, মিষ্টি খাইয়েছে। আর সেখানে তিনজন, তাদেরকে আমি জানলাম পরে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, তারা হাত পা নিয়ে এই পায়নি সেই পায়নি, একদমই তো তাই। আসছে কেন্দ্র থেকে মানুষের আবাসনের টাকা, মাথার উপরে ছাদের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে, আসছে মানুষের জন্য শৌচাগারের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে, রাস্তাঘাটের জন্য টাকা দেখেছেন কি অবস্থা, একটা রাস্তা নেই, একটা ড্রেন নেই, আবর্জনায় গোটা বর্ধমান ভরে গেছে, মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ কিছুই পায়নি। রাজ্য সরকারের কাছ থেকে হুমকি ছাড়া, মমতার সরকারের কাছ থেকে হুমকি আর ভয় আর তোলাবাজি ছাড়া কিচ্ছু পায়নি। মানুষ পরিত্রাণ চায় এই তোলামূল সরকার থেকে। যারা ভয় পেয়েছে তারা আমাদেরকে ভয় দেখাতে আসছে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির কোন কর্মীকে ব্যাংকে চলকে কখনোই রোকা যায়নি আর কখনোই রোকা যাবেও না। আমরা গেছিলাম কঙ্কালেশ্বর কালী মন্দিরের ভিতরে, সেখানে মন্দিরে তালা ছিল, বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছিল, আমাকে নাই বাধা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আক্ষেপ যে সেখানে অন্তত 15 জন সাধারণ মানুষ দাঁড়িয়েছিল,
যে মায়ের চরণে তারা পুজো অর্পণ করবে বলে। সেই মানুষগুলোর কি দোষ ছিল? তারা তো সাধারণ মানুষ। সবসময় এই বিভাজনের রাজনীতি কেন? আর যদি ভারতীয় জনতা পার্টি প্রার্থী যদি সেখানে পুজো দিতে যায়, ভারতীয় জনতা পার্টি আমি একজন সাধারণ কর্মী সেখানে পুজো দিতে চাই, কিসের জন্য আমাদের সেখানে বাধা দেওয়া হবে? সেটা ভয় ছাড়া আর কিছু না। আরেকটা নতুনগঞ্জে দূরবর্তীতে সেখানেও আমরা রাধা মাধবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তৃণমূলের পুলিশ গণিতরাও তারা এসে আমাদের উপরে অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বলে এবং বাধার সৃষ্টি করে, তার আমরা মোকাবিলা করি। কারণ আমি বারবার একটা কথাই বলছি, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ধরিকে চমকে রোখা যায়নি আর যাবেও না। সবটাই মিউনিসিপালিটি থেকে শুরু করে আজকের প্রত্যেক মানুষের জীবনে যেটা প্রথম দরকার, ঘর থেকে বেরিয়ে রাস্তাঘাট, একটা রাস্তাঘাট ঠিক নেই, খানা খন্ড জলে ভর্তি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না। হাসপাতালের সামনে এত জল চলে গেছিল, সেখানে কিছু পেশেন্ট দাঁড়িয়ে আছে, তারা সেখানে ঢুকতে পারেনি। এখানে ঠিকঠাক ভাবে ইলেকট্রিসিটি তা ঠিক মতো যায়নি, মানুষের মাথার উপরে ছাদ এখনো মানুষ পায়নি। এখানে আমি তো আজকে আরেকটা জিনিস দেখলাম যে টোটো থেকে পর্যন্ত এখানে তোলা হয়। জানেন আপনারা সকলে, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে পর্যন্ত তোলা হয়। এই অন্যায় চলতে পারে না। মানুষের অধিকারকে এইভাবে হেনস্থা দিনের পর দিন করা যেতে পারে না। তাদের যেটা ভোটাধিকার, আপনারা জানেন যে আমাদের মিউনিসিপ্যালিটি ভোট ছিল, একটা মানুষ নিজে নিচ্ছে যে ভোট দিতে পারেনি। সবটাই এখানকার ইস্যু। পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা অন্তত আমরা আশাবাদী নই, কারণ তারা দলদাস, তারা তৃণমূল সরকারের কাছে বিক্রি হয়ে গেছে, তারা তাদের মতো করে চলে। তাই আমরা এটা করবো, নির্বাচন কমিশনকে জানিয়ে করবো। তিনি 3 কোটি 30 লক্ষ টাকা তার গত বিধায়ক তহবিল থেকে খরচা করেছেন, সেই বই প্রকাশ করে ভিডিও প্রকাশ করে প্রচারে যাচ্ছেন, কি বলবেন? এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে, এটা তিনি কিছু কারণের পরে কিছু কৃপা করেনি। তার তহবিল, এটা মানুষের টাকা, এটা তার ব্যক্তিগত টাকা নয়। এটাকে বের করেছেন, সেটার সঙ্গে তার কোনো নিজস্ব কোনো কৃতিত্ব নেই। এটা সরকারি টাকা, সাধারণ মানুষের টাকা, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। আর সেটা যতটা করেছেন, কি করেছেন, সাধারণ মানুষ জানে। দেখা যাচ্ছে পাড়ায় সমাধান কিন্তু বলতে ভোট দেখানো ঢেকে দেওয়ার কথা, কিন্তু অধিকাংশ জায়গায় মুখ্যমন্ত্রী করছে ভোট চালু হয়ে গেছে, কোনো পথে বাদ হয়ে গেছে। সরকারি জায়গা তো ওই ভোট আছে, অনেক সাধারণ মানুষ আমাকে কমপ্লেন করছে, বারবার কমপ্লেন করছে। দেখুন, তৃণমূল সরকার আপনারা জানেন যে তারা না তাদের মধ্যে কোনো আদর্শ আছে, না তাদের মধ্যে কোনো নীতি আছে, তাদের নিজেদের মধ্যে কোনো শিক্ষাই নেই। সেই জন্য তারা যেভাবেই হোক আইনকে ভাঙতে তাদের আগে থেকে দ্বিধাবোধ হয় না। সে নির্বাচনের ক্ষেত্রেই হোক, আর সেটা আপনার সাধারণ মানুষের ক্ষেত্রেই হোক, সাধারণ প্রত্যেক দিনের জীবনের ক্ষেত্রেই হোক, আইন ভাঙাটাই হচ্ছে তাদের কাজ। আমরা আমাদের কাজ করবো। তারা যেখানে যেখানে এই সংস্থাগুলো এখনো পর্যন্ত রেখেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন জানিয়েছি, আবার জানাবো এবং আবার তাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত অসুবিধার কাজগুলো বন্ধ করুন। সাধারণ মানুষকে এইভাবে আপনারা তৃণমূলমুখী করতে পারবেন না, কারণ সাধারণ মানুষের বুকে নরেন্দ্র মোদীর ছবি এবং পদ্মফুলের ছবি আমার হয়ে গেছে। সেটা সময় বলে একটা প্রশ্ন, তৃণমূল প্রস্তাব দিচ্ছে বয়কট বিজেপি, সিপিএম আবার বলছে বিজেপি একটি বরবাদ জাতি। মানুষের কাছে এটা পরিষ্কার যে তৃণমূলের অ্যাকচুয়াল আসল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি, কিন্তু মানুষের কাছে এটা পরিষ্কার হচ্ছে না এই বিধানসভা ভোটে সিপিএম এর আসল প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল না বিজেপি। এটা কি বলবেন? তৃণমূল, সিপিএম, কংগ্রেস ওরা আসলে ভোট পাচ্ছে। মানে পশ্চিমবঙ্গে আমরা কি বলছি যে আমাদের মাটির, আমাদের পশ্চিমবঙ্গের ডেমোক্রেটিক লড়াই, আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য লড়াই করছি, আর ওরা নিজেদের সিটের জন্য একটা দুটো যাতে সিট পেতে হয় তাদের জন্য ওরা লড়াই করছে। তাই এরপরে দেখুন সেদিন ওরা ডিক্লার করেছে যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই ওরা হচ্ছে একসঙ্গে আছে। আর আপনি কি বললেন? মানুষের আশীর্বাদ নিয়ে গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে আছে। নতুন ভাবে কিছু বলার নেই, কিছু প্রমাণ করবার নেই। আপনারা সকলেই জানেন বিগত করোনার সময় থেকে শুধুমাত্র ভারতবর্ষ নয়, এখনো পর্যন্ত আমরা ভারতবাসী প্রত্যেকে, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে নিশ্চিন্ত এই কারণেই যে আমাদের মাথার উপরে ভারতীয় জনতা পার্টি আছে এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আছেন, তিনি আছেন, তাই আমরা সুরক্ষিত আছি। বিজেপি বয়কট
বিজেপি দেওয়াল মুছে দাও, বিজেপি লোগো থেকে লোগো ছিঁড়ে দাও, বিজেপি ব্ল্যাক ছিঁড়ে দাও, কিসের জন্য? এত যদি উন্নয়ন করে থাকে, এত মানুষের সেবা করে থাকে, এত মানুষের কাছের হয়ে থাকে, তাহলে এসব করতে হয় নাকি? আমরা তো কোনো জায়গায় করছি না। আমাদের 21টা রাজ্যে আমরা আছি, বিরোধীদের আমরা কোনোদিন জায়গায় শুনেছে যে বিরোধীদের কোনো হেনস্থা হয়েছে, কোনো মানুষের কাছে ট্রেনিং হয়েছে, কোনো মানুষের কাছে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে? ভয় থেকে এই সমস্ত করছে। ভয় দেখালেও কিছু করার নেই, মানুষের মনে কর্তর ছবি আঁকা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা আছে। ধন্যবাদ। ভারত মাতা কি।